প্রস্তাবিত বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, বরং 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের একটি সুনির্দিষ্ট পথনকশা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজধানীর সিডাপ মিলনায়তনে র্যাপিড আয়োজিত বাজেট অর্থবছর 2026-27 অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবেলা শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে শিল্প সুরক্ষার জন্য জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা হবে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে সংস্কারের বার্তা, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক এই আলোচনা সভা। গবেষণাধর্মী প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত সভায় বক্তারা তুলে ধরেন শিক্ষা ও স্বাস্থ্য খাতের গুরুত্ব। 41 সাল রোগের হাটে যদি ফ্যামিলি কার্ড পৌঁছায়, তারা যদি জেনুইন পুয়ার অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ হয়, তাহলে সেই পভার্টিটা আমরা মনে করি যে 13.8 ভাগে নেমে আসবে। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা জানান, ব্যবসায়ীরা নানা কারণে শঙ্কিত, তবে সরকারের পাশে থাকবে ব্যবসায়ীরা। তারা জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নির্ধারণেও সহায়ক হবে। আমাদের কর্পোরেট ট্যাক্স রেট এখনো 27%-এ, ভিয়েতনাম যেখানে 20%-এ। আমরা যদি সত্যি সত্যি বিদেশি বিনিয়োগ বা দেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে চাই, সেটা এই বছর থেকে কমিয়ে এটা একটা গ্লাইডিং স্কেলে কমানোর আমরা একটা অ্যানাউন্সমেন্ট আশা করছিলাম, সেটা আমরা পাইনি। মানুষ তৈরি করার জন্য শিক্ষা এবং সেখানে ক্রীড়া আর সংস্কৃতিটাকে যে গুরুত্ব দেওয়া হয়েছে, এটার জন্য আমরা সরকারকে সাধুবাদু জানাবো। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির কথা বলেন সরকারের প্রস্তাবিত বাজেটের আয় ব্যয় প্রসঙ্গে। এবারের বাজেটেই কিন্তু ট্যাক্স স্ট্রাকচারের ক্ষেত্রে কর কাঠামো কতদিন নির্দিষ্ট করা হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম বাজেট যেখানে এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ এই বাস্তবতার নিরিখে এই বাজেট প্রণীত হয়েছে। $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে আমরা যাচ্ছি। বাজেটে কৌশল দেওয়া হয়েছে এবং সাথে সাথে বরাদ্দও উল্লেখ করা হয়েছে। সরকার মানব সম্পদ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে মনোযোগ বাড়াবে উল্লেখ করে ব্যবসা সহজীকরণের জন্য লাল ফিতার দূরত্ব দূর করা হবে বলে জানান তিনি। এবারের বাজেটে আমরা বিনিয়ন্ত্রণকরণ বা সহজ করে কিভাবে ব্যবসা করা যায় বা ব্যবসা করার ক্ষেত্রে খরচ কিভাবে কমানো যায় সেই বিষয়ে সুনির্দিষ্ট কৌশল এবং পদ্ধতি উল্লেখ করা হয়েছে। শিল্পকে নিরাপদ করতে জ্বালানি নিরাপত্তা গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা হবে বলেও জানান রাশেদ আল মাহমুদ তিতুমির। করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বৃদ্ধি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।